পাহাড় ঘেরা এক নিরিবিলি উপত্যকায় সবুজ বৃক্ষের ছায়ায় ঢাকা এক ছোট্ট আশ্রমে বাস করতেন এক জ্ঞানী ব্যক্তি। মানুষ তাকে গুরু বলেই ডাকত। তার আস্তানা ছিল খুবই সাধারণ, মাটির দেয়াল, খড়ের ছাউনি, সামনে একটি পুরনো বটগাছ, যার শেকড় মাটির বুকে যেন ইতিহাসের মতো জড়িয়েছিল। কিন্তু সেই সাধারণ আশ্রমেই প্রতিদিন সন্ধ্যার আগে ভিড় জমত মানুষের। কেউ আসত সংসারের দুঃখ নিয়ে, কেউ ব্যবসার ক্ষতি নিয়ে, কেউ সম্পর্কের টানাপোড়েন নিয়ে। আর গুরু বসতেন চুপচাপ, অদ্ভুত এক প্রশান্তির আভা নিয়ে, যেন পৃথিবীর সব ঝড় তার অন্তরে এসে থেমে যায়। সকালের সময়টুকু তিনি ধ্যানমগ্ন থাকতেন, চোখ বুজে বসে থাকতেন বটগাছের নিচে। ভোরের আলো যখন তার মুখে এসে পড়ত, মনে হতো যেন সূর্য তার কাছ থেকে আশীর্বাদ নিতে এসেছে। দুপুর গড়িয়ে বিকেল নামলেই তিনি ধীরে ধীরে চোখ মেলতেন। আশ্রমের সামনে অপেক্ষামান মানুষের দিকে তাকিয়ে এক মৃদু হাসি দিতেন। সেই হাসি ছিল আশ্বাসের, সেই হাসি ছিল ভরসার, তোমরা একা নাও। মানুষ তার কাছে এসে কাঁদত, বুক হালকা করত। কেউ বলতো, গুরু, আমার ছেলে আমার কথা শোনে না। কেউ বলতো, আমার ব্যবসা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ আবার বলতো, আমার প্রিয় মানুষটি আমাকে ছেড়ে চলে গেছে। গুরু মন দিয়ে শুনতেন। তিনি খুব কম কথা বলতেন, কিন্তু তার প্রতিটি বাক্য যেন হৃদয়ে গিয়ে আঘাত করত, আবার সান্ত্বনাও দিত। একদিন কয়েকজন মানুষ এলো, যাদের মুখ গুরু আগেও বহুবার দেখেছেন। তারা প্রায়ই আসে, একই অভিযোগ, একই কান্না, একই হতাশা। প্রথমবার যখন তারা এসেছিল, গুরু তাদের ধৈর্য ধরে বুঝিয়েছিলেন কিভাবে নিজেদের চিন্তা বদলাতে হবে, কিভাবে সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে, কিভাবে ভয়কে জয় করতে হবে। তারা মাথা নেড়ে সম্মতি দিয়েছিল, চোখে ভরসার আলো ফুটেছিল। কিন্তু কয়েক সপ্তাহ পর তারা আবার এলো, একই সমস্যা, আবার কান্না, আবার হতাশা। গুরু আবারও ধৈর্য ধরলেন, বললেন, তোমরা যে পথে হাঁটছ সেই পথেই তো বারবার হোঁচট খাচ্ছ। পথ না বদলালে ফল বদলাবে কিভাবে? তারা মাথা নিচু করে চলে গেল। কিন্তু কিছুদিন পর আবারও তারা ফিরল, চোখ লাল, কণ্ঠ কাঁপা, বুক ভরা দীর্ঘশ্বাস। গুরু তাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে বিরক্তি ছিল না, ছিল গভীর মমতা, যেন তিনি জানতেন মানুষ নিজের অভ্যাসের দাস। সেদিন আশ্রমে অনেক মানুষ জড়ো হয়েছিল। বাতাসে ছিল অদ্ভুত এক ভারী অনুভূতি। সবাই অপেক্ষা করছিল গুরু কী বলবেন। হঠাৎ গুরু হালকা গলায় বললেন, আজ আমি তোমাদের একটা কৌতুক বলবো। সবাই একটু অবাক হলো, এত কান্না, এত দুঃখের মাঝে কৌতুক? গুরু গল্প শুরু করলেন। কৌতুকটি ছিল সাধারণ, কিন্তু তার বলার ভঙ্গি ছিল এমন প্রাণবন্ত যে উপস্থিত সবাই হেসে উঠল। কেউ হাঁটুতে হাত ঠুকে হাসছে, কেউ চোখ মুছছে হাসতে হাসতে। আশ্রমের ভারী বাতাস যেন হালকা হয়ে গেল। গুরু চুপ করে রইলেন কয়েক মিনিট। যখন হাসির রেশ মিলিয়ে গেল, তিনি আবার একই কৌতুক বলতে শুরু করলেন। এবার মানুষ একে অন্যের দিকে তাকালো, কেউ মুচকি হাসল, কেউ অল্প হেসে থেমে গেল। আগের মতো অট্টহাসি আর শোনা গেল না। আরও কিছুক্ষণ পর গুরু তৃতীয়বার সেই একই কৌতুক বললেন। এবার কেউ হাসল না, নিস্তব্ধতা নেমে এলো। শুধু দূরে পাখির ডাক শোনা যাচ্ছিল, বাতাসে বটপাতা কাঁপছিল মৃদু শব্দে। গুরু সবার দিকে তাকালেন, তার চোখে ছিল কোমল কঠোরতা। তিনি ধীরে, খুব ধীরে বললেন, তোমরা একই কৌতুকে বারবার হাসতে পারো না, তবে একই সমস্যায় বারবার কেন কাঁদো? কথাটি যেন বজ্রপাতের মতো নেমে এলো সবার মনে। যারা বারবার একই অভিযোগ নিয়ে এসেছিল তারা মাথা নিচু করল। তাদের চোখে জল ছিল, কিন্তু সেই জলে এবার অন্যরকম আলো, বোধের আলো। গুরু আবার বললেন, যখন আমি প্রথম কৌতুকটি বললাম, তোমরা প্রাণ খুলে হাসলে। দ্বিতীয়বার হাসি কমে গেল, তৃতীয়বার আর হাসলে না। কেন? কারণ তোমাদের মন নতুন কিছু চায়। একই জিনিসে বারবার আনন্দ পাওয়া যায় না, কিন্তু দুঃখের বেলায় তোমরা ঠিক উল্টোটা করো। একই ভুল, একই ভয়, একই দুর্বলতা আঁকড়ে ধরে রাখো, আর প্রতিবার কাঁদো যেন সেটা নতুন। একজন ভাঙা গলায় বলল, গুরু, আমরা চেষ্টা করি কিন্তু পারি না। গুরু মৃদু হাসলেন, চেষ্টার সিদ্ধান্ত এক নয়। চেষ্টা মানে ভাবা দেখি হয় কিনা, সিদ্ধান্ত মানে বলা হতেই হবে। তোমরা দুঃখ ছাড়ার চেষ্টা করো, কিন্তু তাকে ছাড়ার সিদ্ধান্ত নাও না।
বাতাস যেন আরও গভীর হয়ে উঠল। তিনি বললেন, তোমাদের সমস্যা নয়, তোমাদের অভ্যাসই তোমাদের কাদায়। তোমরা দুঃখের সঙ্গে এমন বন্ধুত্ব করেছ যে তাকে ছেড়ে দিলে নিজেকে খালি মনে হয়, তাই বারবার ফিরে যাও সেই একই জায়গায় যেখানে তোমরা আগে আঘাত পেয়েছিলে। একজন নারী যে বারবার সংসারের ঝামেলা নিয়ে আসতো হঠাৎ কেঁদে উঠল। তাহলে আমরা কি করব গুরু? গুরু তার দিকে তাকালেন স্নেহ ভরা চোখে। প্রথমে বুঝতে শিখো কোন জায়গায় তোমরা নিজেরাই আগুনে হাত দিচ্ছ, তারপর ধীরে ধীরে হাত সরিয়ে নাও। প্রথমে কষ্ট হবে, মনে হবে যেন নিজের একটা অংশ ছিঁড়ে ফেলছ, কিন্তু বিশ্বাস করো সেই কষ্ট সাময়িক। বারবার একই আগুনে হাত দিলে যে কষ্ট হয় তা আজীবনের। তিনি একটু থামলেন। তোমরা ভাবো কান্না করলে সমস্যা হালকা হয়, কিছুটা হয়তো হয়, কিন্তু সমাধান ছাড়া কান্না কেবল অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাস মানুষকে বন্দী করে। আশ্রমে উপস্থিত সবাই নিঃশব্দে শুনছিল। গুরু আবার বললেন, আজ থেকে যদি তোমরা সত্যিই বদলাতে চাও তবে নিজেকে প্রশ্ন করো, আমি কি এই সমস্যার সমাধান জানি? যদি জানো তবে কেন তা প্রয়োগ করছি না? ভয়, আলস্য, নাকি নিজের প্রতি অবিশ্বাস? কেউ উত্তর দিল না, কিন্তু প্রত্যেকে নিজের ভেতরে উত্তর খুঁজতে শুরু করল। সেদিন সন্ধ্যার আলো যখন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল, আশ্রমের মানুষগুলো যেন অন্যরকম হয়ে উঠেছিল। তাদের চোখে এখনও সমস্যা ছিল, কিন্তু সঙ্গে ছিল এক নতুন উপলব্ধি। যারা বারবার একই অভিযোগ নিয়ে এসেছিল তারা এবার চুপচাপ উঠে দাঁড়ালো। তাদের মুখে আগের মতো অসহায় কান্না ছিল না, ছিল লজ্জা, ছিল দৃঢ়তা, ছিল নতুন করে শুরু করার সাহস। গুরু শেষবারের মতো বললেন, জীবন তোমাদের কৌতুক শোনায় না, জীবন প্রশ্ন করে, আর তোমাদের উত্তর দিতে হয় কাজের মাধ্যমে, কান্নার মাধ্যমে নয়। সেদিনের পর আশ্রমে ভিড় কমে গেল না, কিন্তু এক জিনিস বদলে গেল। মানুষ একই সমস্যা নিয়ে বারবার আসতো না, তারা আসতো নতুন প্রশ্ন নিয়ে, নতুন চেষ্টার গল্প নিয়ে, কখনো ব্যর্থতার কথা নিয়ে, কিন্তু সেই ব্যর্থতার সঙ্গে থাকতো শেখার ইচ্ছা। আর গুরু, তিনি আগের মতোই ধ্যানমগ্ন থাকতেন, বিকেলে বসতেন মানুষের মাঝে, মাঝে মাঝে সেই একই কৌতুকের কথা মনে করে মৃদু হাসতেন। কারণ তিনি জানতেন মানুষের সবচেয়ে বড় শত্রু তার সমস্যা নয়, তার পুনরাবৃত্তি করা ভুল। আর সবচেয়ে বড় শক্তি একদিন সাহস করে নিজেকে বলা, আমি আর একই কৌতুকে কাঁদব না।